টলিউড রিপোর্টারে অমানুষ 2 নিয়ে আড্ডা। অমানুষ আগেও সোহম হয়েছে, বাট এবারে অমানুষ কতটা অন্যরকম দেখা যাক। অমানুষ তুমি তো আগেও হয়েছো, বাট এবারেও কি সেই ক্যাটাগরিটা একই থাকছে, একই রকম অমানুষ? না, এবার ক্যাটাগরিটা একটু চেঞ্জ হয়েছে। আগেরটা ছিল টোটালি ফর হিজ লাভ, তার মানে জীবন ছিল তার ভালোবাসা এবং তাকে পাওয়ার জন্য সমস্ত কিছু আর কি করেছে সে, যতটা এক্সট্রিম যাওয়া যায়। ঝলছে মন, ঝলছে প্রেম, ঝলছে যায় স্বপ্ন যে বুক ভাঙা পাঁজরে এই জীবন প্রেম খোঁজে। এখানে নিজের আইডেন্টিটি খোঁজার জন্য আচ্ছা। এবং বেশ কিছু মানে ছোটোবেলা থেকেই দেখানো হয়েছে, বেশ কিছু পরিস্থিতি দেখানো হয়েছে যেখানে এই ছেলেটি কন্টিনিউয়াসলি ডিপ্রাইভ হয়েছে এবং তারপরে গিয়ে কোথাও মনে হচ্ছে যে আইডেন্টিটি ক্রাইসিস, আমি যে সমাজে বেঁচে আছি বাট কী নাম, কী আমার পরিচয়, সেইটা কোথাও ল্যাকিং ছিল এবং সেইটা পাওয়ার জন্যই হয়তো অমানুষ হয়ে ওঠা। একজন মরে গেছে আর একজন নিখোঁজ, মাঝখানে নায়িকা। চেয়েছিলাম আরো 5টা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে। সমাজের পরিস্থিতির চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতেই পারিনি। তোমাকে বাইরে যারা চেনে তারা কেউ বলবে না যে সোহম কোনো অ্যাঙ্গেলে অমানুষ। মানে তুমি তোমার পার্সোনাল লাইফে বলো অথবা প্রফেশনাল লাইফে বলো, তুমি এত সুন্দর একটা তোমার কি বলবো, তোমার একটা একটা কভার তোমার রাখা থাকে, বাট হোয়াট এভার, সেটাই হয়তো তোমার রিয়েল সেলফ। বাট রিয়েল লাইফে কোথাও কি অমানুষ কিছু লুকিয়ে আছে সোহমের মধ্যে? না, রিয়েল লাইফে যেটা মানে সবাই এটা জানে যে হ্যাঁ প্রচণ্ড আর কি চটজলদি মাথা গরম করে ফেলি এবং হ্যাঁ রেগে গেলে পরে ডেফিনেটলি মাথায় ঠিক থাকে না কি কার সাথে কি কথাটা বলছি বা বলছি, তখন মানে ওটা একটুখানি এক্সট্রিমই হয়ে যায়। ওই জন্য নিজের রাগটাকে খুব ভয় পাই আমি। এরকম কখনো হয়েছে সেটে রাজীবদা ছিল, পায়েল ছিল, তোমার খুব মাথা গরম হয়ে গেছে? না না না, সেরকম কিছু হয়নি, কারণ রাজীবদা যখন থাকে আমাদের সারাক্ষণ হই হলো আড্ডা ঠাট্টা আর কি এইসবই চলে এবং ব্যাক টু ব্যাক কাজটাও খুব সুন্দরভাবে উঠে যায়। হোয়াট অ্যাবাউট পায়েল? এমনিতেও তো নামের সঙ্গে একটা সুন্দর বসন্ত ট্যাগ জড়িয়েই থাকে, সো পায়েলের সঙ্গে তোমার কেমিস্ট্রি? পায়েলের সঙ্গে দেখো, ফার্স্ট আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম হচ্ছে প্রেম আমারে। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। প্রেম আমার করি আমরা, লে হালুয়া লে করি, তারপর আবার এইটাতে একজন মরে গেছে আর একজন নিখোঁজ, মাঝখানে নায়িকা। সেলিম মাঝখানে এলো কোথা থেকে? আগে মেসে থাক, আমি বললাম আমার সাথে থাকতে। হি ইজ এ ভেরি কেয়ারিং গাই। পায়েল খুব ভালো অ্যাক্ট্রেস, সেটা আমরা প্রত্যেকেই জানি এবং সেটা প্রেম আমার থেকে দেখেছি বা ওর আরও অন্যান্য ছবিতে আমরা সেগুলো পেয়েছি আর কি। তো ডেফিনেটলি এরকম অ্যাক্ট্রেস সাথে থাকলে পরে খুব ভালো হয়, সুবিধা হয় কাজ করতে এবং সেম হিয়ার এখানেও কাজ করতে বেশ কিছু একটা জায়গায় সিন ছিল এবং সেই সিনটা এতটাই খুব সুন্দর ও করেছে, মানে রিয়েলি মানে খুব ভালো। সেলিম, তুমি তো একা থাকো। হ্যাঁ, ও তো তোর সঙ্গেই থাকতে পারে রে, তুই একটু মানুষ হবি তাহলে। ভেরি গুড আইডিয়া। যেহেতু অমানুষ মানে একটা সুপার ডুপার হিট ছবি, যখন এই অমানুষ 2 নিয়ে রাজীবদা তোমার কাছে আসে, তোমার রিয়াকশন কি ছিল যে আবার অমানুষ? ওভার এক্সাইটেড ছিলাম। পার্সোনালি যদি বলো কি আমি কি করতে পছন্দ লাগে, তা আমার একটু সিরিয়াস ক্যাটাগরি রোলগুলো করতে বেশ ভালো লাগে, এনজয় করি। আরে রঘু তো। আমি রঘু না, সেলিম। আমার নামটা আমি হারিয়ে ফেলেছি জানেন, আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি। যখন শো করতে যাই এদিক সেদিক যাই, তো তখন প্রায় অনেকে দাদা প্রেম আমার 2 কবে হচ্ছে, দাদা অমানুষ 2 কবে হচ্ছে। তো এই ব্যাপারটা আমি এসে ডিসকাস করেছিলাম, রাজীবদা অমানুষ 2 কিন্তু সবাই চাইছে, এরকম করে চলো না একটা প্ল্যান করি, এই করি। চলো ভাবছি, জানালাম হ্যাঁ দেখো না। তো আমাদের যিনি বিগ বস মিস্টার শ্রীকান্ত মহতা, ওনাকে জানানো হলো, ওনাকে ইয়ে করে কথাবার্তা হলো। তো তারপর থেকে একটা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে অমানুষটাকে নিয়ে একটা আমরা সিকুয়েল নিয়ে আসতেই পারি। তো এটা হচ্ছে হঠাৎ করে একদিন হচ্ছে ভাই একটা ভালো সাবজেক্ট মোটামুটি আমরা এরকম যেটা অমানুষ 2 হিসেবে একদম প্রযোজ্য চাই, তো এরকম প্ল্যান করছি, একটা ফাইনাল মিটিং করি আমরা বসলাম একসাথে কথাবার্তা বলে ডান হলো, অমানুষ 2 হচ্ছে।